ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। মানুষ মাত্রই বিপদগ্রস্ত, কম হোক আর বেশি হোক, তখনই মানুষকে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে। 2 রাকাত সালাত আদায় করেন, তারপর আল্লাহকে বলেন, আমার ছেলেটা বিপদে পড়েছে, তুমি তাকে বাঁচাও। আমি ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি আমাকে ব্যবসাতে সফল করো আল্লাহ। এটা আপনি বলেন, আপনাকে আল্লাহ বলতে বলছেন, তবে আপনি ধৈর্য ধারণ করুন। বললেই হবে এ কথা নয়, একটু দেরি হতে পারে, বলার সাথে সাথে নাও হতে পারে। না হওয়ার প্রথম কারণ হলো এই যে আপনি চেয়েছেন ছোট ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সমাধান আল্লাহ বলার কারণে বড় ব্যবসাটা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু আপনি বুঝলেন আমার দোয়া কবুল হলো না, তখন আপনি দোয়া ছেড়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করেন, ধৈর্য হারা হবেন না। আরেকটা যে আপনি খুব প্রার্থনা করলেন, বললেন, কিছু হলো না, আল্লাহ মনে করলেন যে লোকটার বলার কারণে খুশি হয়ে আমি জান্নাতি দিলাম, থাকা দুনিয়াতে কিছু হলো না, তা হলো না, তখন আপনি মনে করলেন যে খুব দোয়া করেছি, হয় না, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে জান্নাতের জন্য, যেটা এই ব্যবস্থার সাথে কোনো তুলনাই নেই। কিন্তু আপনি তো বুঝতে পারছেন না, আপনি মনে করলেন যে দোয়া কবুল হলো না, তাহলে আপনি ছেড়ে দিবেন, আর না হলে নিরাশা হবেন, আর না হলে যাকে তাকে বলবেন, হয় না ভাই, কত দোয়া করেছি, আমার কি গুনাহগার মানুষ, বুঝতে পারে। 2টা কারণ হতে পারে। 1 নম্বর কারণ যে যেটা চাচ্ছিলেন তার চেয়ে বড় হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আমারটা হলো না। আরেকটা কারণ হতে পারে যে এতে জান্নাত হয়ে গেছে, তখন আপনি বুঝলেন যে আমার দোয়া কবুল হলো না। এই জন্য আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো, একটু থামো, একটু থেমে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানুষের আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ধৈর্য আগে, মানে বললেই হবে না, এই জন্য বললে হতে পারে, নাও হতে পারে, এই জন্য ধৈর্য দিয়ে শুরু হয়েছে। ধৈর্য ধারণ করো, তারপরে সালাত আদায়ের মাধ্যমে চাও, আল্লাহ দিবেন। কাদাফুলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, সফল হবেন ইনশাআল্লাহ। তবে আপনি ধৈর্য ধারণ করেন, আপনার বুঝের 19-20 হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা বলছেন হাসবির সাবরান জামিলা, মুহাম্মদ আপনি ধৈর্য ধারণ, সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, সেটা আবার কি? অমুক ব্যক্তির কারণে আমার ব্যবসা মার খেয়েছে, গালি দিলাম, অমুক শয়তান, অমুকের ছেলে, অমুক এই খানি, যাক কি করি, আল্লাহ যেটা লিখেছে সেটা হলো। এতক্ষণ পর্যন্ত কি বলবেন? তাহলে এটা সুন্দর ধৈর্য হলো না। ধৈর্য একটা ব্যতিক্রম জিনিস, যখনই বিপদ এসেছে একটু থামেন, আল্লাহ গ্রহণ করো, আপনি একটু থামেন। এত তাড়াতাড়ি মন্তব্য করলেন কেন? এত তাড়াতাড়ি ছেলে মেয়ের ক্ষতি হয়েছে সেই জন্য উলট পালট বলতে লাগলেন কেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। এরপরে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা